Happy Brother Day. Oh, thank you. গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি তনুশ্রী আজকে একটা খুব ভালো একটা দিনে আপনাদের সাথে, আজকে কোনো ডেইলি ব্লগ না, আজকে চলে এসেছি আজকে একটা ভালো রেসিপি শেয়ার করতে। কারণ আজকে হচ্ছে হ্যাপি ব্রাদার্স ডে। হ্যাপি ব্রাদার্স ডেতে আমার মেয়ে আমার কাছে আবদার করলো যে মামা আজকে আমার ব্রাদারের জন্য আমি, ওর যেহেতু ফেভারিট কাবাব, আর আমার ছেলেও এই কাবাব ভালোবাসে, এখন ওরা বড় হচ্ছে, ওদের টেস্ট বাড মানে ভালো হচ্ছে, তো ওদের কাবাব যেহেতু দুজনেরই খুব পছন্দ, তো আমাকে তিতলি বললো যে আজকে একটা ভালো কাবাবের রেসিপি মামা আমাদেরকে করে খাওয়াও। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইজিভাবে, খুব কম ইনগ্রিডিয়েন্টসের মধ্যে বাড়িতে কিভাবে কাবাব বানানো যায়। তো আমি আমার মতো করে কোনো রকম না করে আমি যেভাবে একটা ইজিভাবে কাবাব বাড়িতে বানাই খুব কম ইনগ্রিডিয়েন্টসে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও কিন্তু এইভাবে একটা বাড়িতে রেস্টুরেন্টের মতো ঘরের মধ্যেই একটা সুন্দর কাবাব বাড়িতে বানাতে পারেন, যেটা আপনাদের বাচ্চা থেকে শুরু করে বড়দের সবার খুব ভালো লাগবে। আর তিতলিও হচ্ছে সুপার এক্সাইটেড ওর ভাইয়ের জন্য কাবাব বানাতে। হ্যাপি ব্রাদার্স ডে। কাবাব যখন বানাবো, কাবাবে বানাতে গেলে ফ্রেশ চিকেনের দরকার হয়। আর ফ্রেশ চিকেন মানে ফ্রেশও আমাদের এখানে সব থেকে ভালো বোনলেস চিকেন, যেটা আমি এখানে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বোনলেস চিকেন। আর বোনলেস চিকেন থেকে আমি বাড়িতে বানিয়ে নিয়েছি এরকম কিমা, একদম সফট, হাত দিয়ে দেখতে পাচ্ছেন কতটা মিহি। আপনারা এটা দোকান থেকে রেডিমেড কিনেও আনতে পারেন, আমি বাড়িতে ফ্রেশ বোনলেস থেকে এটা কিন্তু কিমাটা বানিয়ে নিয়েছি। তো আমাদের এটা চিকেন কাবাব তৈরি হচ্ছে। চিকেন কাবাবের জন্য মিন্স চিকেন যেটা হচ্ছে এটা নিয়ে নিয়েছি। এখানে আমার কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন এখানে আছে গ্রিন চিলি, জিঞ্জারের একটা টুকরো। গ্রিন চিলিটা আপনারা যে যতটা পরিমাণ ঝাল খাবে তার জন্য। লেমন অবশ্যই লাগবে, গার্লিক ক্লোভস, গোটা গরম মশলা, কসুরি মেথি, জিঞ্জার গার্লিক পেস্ট। এটা পেস্ট করেই আপনাদের দেখানোর জন্য আমি এটা আলাদা করেছি, কিন্তু এই তিনটে পেস্ট হবে, জিঞ্জার, গ্রিন চিলি, গার্লিক। এরপর আছে রেড চিলি পাউডার আর টারমারিক পাউডার, সল্ট। আর এরপরে আছে এখানে তিনটে খুব ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে করিয়েন্ডার, কিউমিন শিট অ্যান্ড রেড চিলি, ড্রাই রেড চিলি অ্যান্ড সফ। এটা দিয়ে আমি একটা ড্রাই রোস্ট করে পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে ফ্রেশলি হোমমেড গরম মশলা, আর হচ্ছে ফ্রেশলি হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার। তো এইটা তিনটে খুব মেন ইনগ্রিডিয়েন্টস যেটা এটা যাবে। এর সাথে যাবে ভুনা চানা। এটা কিন্তু চানা পাউডারটা একদম রোস্ট করা ভুনা, যাতে এর যে র ফ্লেভারটা বেরিয়ে যেতে পারে। আর এখানে নিয়েছি হচ্ছে বেরেস্তা, যেটাও বাড়িতে তৈরি করা, আপনারা রেডিমেড চাইলে নিতে পারেন। আর অবভিয়াসলি একটা এগ। তো এইটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, আমরা এটা দিয়ে বানাবো কাবাব। ঠিক আছে, ব্যাস। আর এর মধ্যে আর কিচ্ছু যাবে না, একটু অয়েল আপনারা বা বাটার অ্যাড করতে পারেন। তো এবার আমরা এখানে নিয়ে নেব চিকেন মিন্স। এবার এর মধ্যে অনিয়নটা দিয়ে অ্যাড করে দেবো। র অনিয়ন দিতে পারেন, বাট ফ্রাইড অনিয়নের যে টেস্টটা আসবে সেটা কিন্তু অন্য কিছুতে আসবে না। তো এখানে দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলা, আর সল্টটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেখে নেবেন। জিঞ্জার গার্লিক পেস্ট, কসুরি মেথি, লেমন, অবভিয়াসলি দানাটা একটুখানি দেখে নেবেন। অনেকে এখানে অনিয়ন হচ্ছে এ করে। এরপরে হচ্ছে এখানে রোস্টেড এগ,
এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে। এই যে যত ভালো করে চিকেনের কিমা হবে তত ভালো করে কিন্তু টেস্টটা বাড়বে। দেখুন এটা হচ্ছে একদম সফট সুন্দরভাবে এটাকে মিক্সড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সমস্ত স্পাইসেস সমস্ত চলেছে। এর মধ্যে আপনারা করিয়েন্ডার লিভস এবং মিন্ট লিভস চপ করেও দিতে পারেন, বাট এখানে হচ্ছে মানে আমি হায়দ্রাবাদে থাকতে মিন্ট লিভস খুব ফ্রেশলি পেয়ে যেতাম, তো আমি অ্যাড করতাম। এখানে আমি অ্যাড করিনি, এটা উইদাউট করিয়েন্ডার আর উইদাউট মিন্ট লিভস আছে, বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টসে অ্যাড করা আছে এবং প্রতিটার সাথে মিশে গেছে খুব ভালো। আমি বেশিক্ষণ তো ম্যারিনেট করে রাখতে পারি, বাট হাফ অ্যান আওয়ার রেখেছিলাম। তারপরে এইটা আমি এরকম প্যাটিস যেরকম শেপে আপনারা চান লম্বা করে লম্বা, আমি গোল টাইপের করেছি এবং এটার কোনো পারফেক্টলি কোনো সে নেই, এটা এতটাই সফট আমরা এরকমভাবে যে কোনো শেপেই করতে পারি। এরকম ছোট ছোট প্যাটিস টাইপের করে নিয়েছি। এবার এটাকে আমরা অয়েলে এটা অয়েলটা গরম হয়ে গেছে। এইবার আমরা এখানে যে পাতলা পাতলা যে ইয়ে করেছি, বেশি ইয়েটা করবো না, এবার এখানে অয়েলের মধ্যে দিয়ে নিচ্ছি। ডিপ ফ্রাই করতে পারেন, বাট আমি ডিপ ফ্রাইয়ের জন্য করছি না। আর নন স্টিকেরটা হলে কি হবে, লেগে যাওয়ার চান্সটা কম। তো একদম পিওর চিকেন কাটলেট, যেটা আমার স্টাইলে কাবাব টাইপের, ইট ইজ নট এ কাটলেট, সরি, আমার এটা কাবাব টাইপের এখানে করে নিয়েছি, একদম পিওর চিকেন কিমা। আর এটার মধ্যে আপনি চাইলেন অন্যান্য কিছু অ্যাড করতে পারেন, যেমন অনিয়ন, চপ অনিয়ন, র চপ অনিয়ন অ্যাড করতে পারেন, করিয়েন্ডার লিভস অ্যাড করতে পারেন, বাট আমি এখানে আদার্স কিছু অ্যাড করছি না। এবং এত সুন্দর দেখুন কালার এসে যাচ্ছে। একটু ধৈর্যের সাথে আপনাকে এটাকে স্লো আছে, একদম হাই আছে করবেন না, তাতে ওপরটা পুড়ে যাবেন, ভেতরটা র থেকে যাবে। স্লো আছে এটাকে করতে হবে, আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা হয়ে গেল, দেখুন এটা হচ্ছে কাবাব, চিকেন কাবাব বা চাপলি কাবাব, আপনারা যেটাই বলেন না কেন। তো একদমই এটা এরকমভাবে সফট হয়েছে, এটার সাথে স্যালাড আর সসের সাথে আমি এটাকে সার্ভ করছি। দারুণ হয়েছে, একদম সফট আর ভালো, মুখে দিলে মেল্ট হচ্ছে। হ্যাঁ, মুখে দিয়ে মেল্ট হচ্ছে। তো তিতির খুব ভাল লেগেছে, মানে নিশ্চয়ই বাচ্চারা এনজয় করছে। তো আপনারা এরকম বানিয়ে ফেলুন কাবাব, আর রেসিপিটা ফলো করে আপনারাও কাবাব এরকম বানিয়ে ফেলুন। আশা করি আপনাদেরও ভালো হবে, এটা বানিয়ে আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে এরকম একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে। আজকে আপনাদের যত মানে ব্রাদার্স জন্য হ্যাপি ব্রাদার্স ডে উপলক্ষে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে বানান। তা নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে।